আজকে আমরা পড়ব ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো। প্রথম কথা, এমব্রায়ো কি, কোথা থেকে এলো? যখন মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট ফিউজ হলো, ফিউজ হওয়ার পর কি তৈরি করলো? জাইগোট। জাইগোট কি সেল? মাল্টিপল সেল না সিঙ্গেল সেল? সিঙ্গেল সেল। এই সিঙ্গেল সেলটাই ডিভাইড করতে একটা বড় মাসে আসে। মাস অফ সেল মানে অনেক কটা সেল আছে, ঠিক আছে? সেটা ক্লাস 11 গিয়ে বলবি মরিউলা, ব্লাস্টিউলা বা ব্লাস্টোসিস্ট এরকম বলবি। 16 সেল, 8 সেল, 32 সেল, অনেক কিছু বলবি। তো এখন যখন জাইগোট কত সেল ছিল জলদি বল, জাইগোট কত সেল ছিল? 1 সেল। সেই 1 সেলটা ডিভাইড হতে হতে কি হলো? মাল্টিপল সেল, অনেক কটা সেলে কনভার্ট হলো। সেই অনেক কটা সেলকে কি বলি? এমব্রায়ো। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? ওকে। আগের দিনে আমরা পড়ে নিয়েছি মেল সেক্স অর্গান, ফিমেল সেক্স অর্গান, কিভাবে স্পার্ম তৈরি হয়, কিভাবে তোর ফার্টিলাইজেশন হয়, এভরিথিং উই হ্যাভ ডান, ঠিক আছে? আজকে আমরা পড়বো যে ফার্টিলাইজেশন হয়ে গেছে। হোয়াট ডু ইউ মিন বাই ফার্টিলাইজেশন? ফার্টিলাইজেশন হয়ে গেছে মানে কি? মেল গ্যামেট দ্যাট ইজ স্পার্ম কার সাথে ফিউজ করে গেছে? ওভামের সাথে ফিউজ করে গেছে, ঠিক আছে? ফিউজ কোথায় হয়? ইউটেরাসে। ইউটেরাসে ফিউজ হয়, মারবো কানের করে। কোথায় হয়? ফ্যালোপিয়ান টিউবে বা ওভিডাক্ট, ঠিক আছে? স্পেসিফিক্যালি বলতে গেলে কোথায় হয়? ইসথামাস বা অ্যাম্পিউলার রিজিয়নটায়। তো এখনো জানিস ওই জায়গা, ঠিক আছে? তো এই রিজিয়নটাই তুই, এই রিজিয়নটা দিস পার্টিকুলার এরিয়া, ঠিক আছে? তো এখানে ফিউজ হয়ে এইখানটায় এসে ঢোকে। এই জিনিসটাকে বলি ইমপ্লান্টেশন। once they got fused they form which thing? Zygote. And once the zygote continue to roll over here, তারা কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে 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 এসে করে ঢুকে গেল। এবার এখান থেকে কি শুরু হবে? they will start to emerging in the form of embryo। সেটাই আজকে পড়বো, ঠিক আছে? জাইগোট, জাইগোটকে কি বলি? ফার্টিলাইজড এগ ডিভাইড রিপিটেডলি টু মেক আ বল অফ 100 অফ সেলস, ঠিক আছে? এই এমব্রায়োর মধ্যে ক্যাপাবিলিটি আছে সে একটা পার্টিকুলার সেল তৈরি করবে নার্ভাস সিস্টেম। তোদেরকে এখন এইভাবে বোঝাচ্ছি কারণ তোরা বুঝিস না। তো মানে আমাদের তিনটে ডার্ম হয়, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, ঠিক আছে? অনেক কটা ডার্মিস লেয়ার হয়, সেই জায়গা থেকে কন্টিনিউ হয়। তো এক একটা লেয়ার একটা ব্রেন তৈরি করবে, কোনোটা হাত তৈরি করবে, কোনোটা পা তৈরি করবে, কোনোটা হার্ট তৈরি করবে। থিংস উইল কিপ অন গোয়িং লাইক দিস। এবার যখন সবকিছু ডেভেলপ হয়ে গিয়ে ভালো হয়ে যাবে, একদম ফুল ফিট অ্যান্ড ফাইন, তখন কি করবে? বডি থেকে বেরিয়ে যাবে। বুঝতে পারলি? বডি থেকে কি হবে? বেরিয়ে যাবে। আর সেই জিনিসটাকে কি বলি? পার্টিউরেশন। আসতে ক্যামেরাটা আছে দেখে নিচ্ছি, ঠিক আছে? জলদি জলদি। This is called an embryo. The embryo moves down the oviduct into the uterus. Down the oviduct থেকে কোথায় গিয়ে ঢোকে? আলটিমেটলি ইউটেরাসে গিয়ে কি হয়? ঢোকে। এই ঢোকাটাকে বলি ইমপ্ল্যান্টেশন। কি বলি? ইমপ্ল্যান্টেশন অফ জাইগোট বা ইমপ্ল্যান্টেশন অফ এমব্রায়ো। ওকে, মানে পুঁতে যাওয়া। The embryo gets embedded in the soft and thick lining of the uterus. যেটা রক্তের লেয়ারটাতে কি হবে? আস্তে করে শুষে যাবে। কেন? কারণ এমব্রায়োটাই তো ফিউচার বেবি। ওর তো কি চাই? ওর কি চাই? ওর নিউট্রিশন চাই, ওখান থেকে নিউট্রিশন নেবে, ঠিক আছে? এই এটাকে বলে মেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে? এন্ডোমেট্রিয়াম মানে রক্ত লেয়ারটা থেকে নেবে। দিস ইজ কল্ড কি? ইমপ্ল্যান্টেশন। অলরেডি লেখা আছে, ঠিক আছে? ইমপ্ল্যান্টেশন মানে কি? তাহলে রক্তর গায়ে লেয়ারে চেপকে যাওয়া, ঠিক আছে? যাতেও নিউট্রিশন পায়। when the embryo settle down into the uterus the woman is said to have become কি? প্রেগনেন্ট বা সেট প্রেগন্যান্সি তার হলো, ঠিক আছে? রেখে দে একটু পরে নি। or said to have conceived, তা সে কি করেছে? কনসিভড করেছে, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ হারিস বল। হ্যাঁ বল বল বল, জলদি বল। লেট হয়ে যাবে তো, তুই ইন্টারনেট থেকে অ্যাক্সেস করে বা এ থেকে জয়েন হ, আমি ইন করিয়ে নিচ্ছি, ঠিক আছে? হুম। বুঝতে পারলি? দ্য এমব্রায়ো স্টার্ট গ্রোয়িং ইনটু আ বেবি। যখন বেবিটা ফুললি গ্রোন হয়ে যাবে, দেন দ্য মাদার উইল এক্সপেল আউট দ্য বেবি আইদার নর্মালি অর বাই দ্য হেল্প অফ সার্জারি, দ্যাট ইজ সিজারিয়ান বেবি। বুঝতে পারলি? যে বেরিয়ে যাওয়াটাকে বলি আমরা পার্টিউরেশন। পার্টিউরেশন তোদেরকে বলতে হবে না, আমি আস্তে আস্তে ইনভোক করছি যাতে পড়ে কিনা অসুবিধা, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? আচ্ছা, কে এসেছে? হরিশ, অ্যাডমিট। ওকে, চলো। The embryo gets food, the embryo gets food and oxygen. কি কি পায়? মায়ের থেকে কি পায়? Food and oxygen from the blood vessel in the lining of the uterus. The cell of the embryo begin to form specialized group that develop into different tissue. বুঝতে পারলি এই যে স্পেশালাইজড গ্রুপটা কি? একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। মেসোডার্ম মানে লেয়ার, ডার্মিস মানে লেয়ার, তো মেসো মানে মাঝখানে লেয়ার,
একটো মানে বাইরেরটা, এন্ডো মানে ভেতরেরটা, বুঝতে পারলি? তিনটে লেয়ারে কনভার্ট হবে, দিয়ে ওরা কন্টিনিউ চলতে থাকবে, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? এমব্রায়ো ইন দ্য আর্লি স্টেজ ইন দ্য ডেভেলপিং is the early stage of the developing baby. এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। Dash is the early stage of developing baby embryo. Thus an unborn baby, thus কে unborn baby যে কি হয়েছিল, যে কি হয়েছিল, জলদি বল, যে কি হয়েছিল? Baby at the early stage of the development in the uterus is called an embryo. Embryo definition is very very important. The body feature of the unborn baby are not much developed at the embryo stage. হাত পা নাক মুখ চোখ গলা আর কিছুই বোঝা যায় না, সবই একই ভাবে থাকে। এইটা আবার কানেক্টেড হয়েছে কিসে বলতো? এটা কানেক্টেড হয়েছে লামার্কিজম ডারউইনিজম, যেখানে এটা দেখানো হয় যে ফাইলোজেনেটিক রিলেশনশিপ দেখানো হয়। একটা টিকটিকি যখন এমব্রায়ো থাকে, একটা কচ্ছপ যখন এমব্রায়োতে থাকে, একটা বাঘ যখন এমব্রায়োতে থাকে, সবাইকে একই দেখতে হয়। তুই সেপারেট করতে পারবি না কোনটা মানুষের এমব্রায়ো আর কোনটা টিকটিকির এমব্রায়ো বা কোনটা হুনমানের এমব্রায়ো। যখন আস্তে আস্তে গিয়ে ওরা কি হবে, নিজেকে ডেভেলপ করবে, বুঝতে পারলি? তার মানে এটা কি বোঝাচ্ছে? দ্যাট উই আর কামিং ফ্রম দ্য সেম ডিসেন্ডেন্ট, হ্যাঁ কি না? সব একই জায়গা থেকে এসেছি আমরা, তাই জন্য আমাদের এমব্রায়োর স্ট্রাকচার গুলো একদম ন্যাসেন্ট স্টেজে, শুরুর দিকে সব এক, ঠিক আছে? এটা 12 গিয়ে পড়ি। The unborn baby remain an embryo in the first 8 week of pregnancy. ঠিক আছে? প্রথম 8 উইক কি থাকে? প্রেগন্যান্ট, এই মানে এমব্রায়োই থাকে, মানে প্রথম 2 সপ্তাহ, প্রথম এই 2 মাস, সরি 8 উইক মানে 2 মাস এমব্রায়ো থাকে, সেখানে আস্তে আস্তে ডেভেলপ। ওকে, the embryo continues to grow and develop in the uterus. What is the uterus? The pear shaped structure, এই যে কলসির মতোটা, to form a baby. The embryo gradually develops body parts such as hand, leg, head, eye, ear, etc. এর সমস্ত ডিফারেন্ট স্টেজ আছে। উইক 1 প্রথম সপ্তাহে কি ডেভেলপ করে? হার্ট। সব থেকে আগে কি ডেভেলপ করবে? হার্ট। ওটা না চললে পুরো মালটাই তো মরা, পুরো বেবিটাই তো মরা। মানে ফার্স্ট ডেভেলপ কি হবে? হার্ট ডেভেলপ হবে। 6th গিয়ে তৈরি হবে লিম্বস এন্ড ডিজিটস। হোয়াট ডু ইউ মিন বাই ডিজিটস? আঙুল, ঠিক আছে? ডিজিট তৈরি হবে। তারপরে স্টেজে গিয়ে কি তৈরি হবে? না অর্গান গুলো তৈরি হবে। এইরকম করে কন্টিনিউ ডেভেলপ হবে, ঠিক আছে? an unborn baby in the uterus, an unborn baby in the uterus at the stage when all the body parts can be identified is called fetus. তাহলে বুঝতে পারলি what is the difference between embryo and fetus? fetus হচ্ছে সে যখন সে মানুষে কনভার্ট হয়ে গেছে, বা সে যখন বাঘে কনভার্ট হয়ে গেছে। আর এমব্রায়ো কি? যেখানে আমি এক ফোঁটাও ডিফারেন্সিয়েট করতে পারছি না এটা বাঘ না মানুষ, কারণ তাদের সবার এমব্রায়ো কি একই দেখতে, কোনো ডিফারেন্সিয়েশন নেই, বুঝতে পারলি? তাকে কি বলি? ফিটাস। ফিটাস কখন বলি? যখন তাকে মানুষের মতো দেখতে হয়ে গেছে, বা যেই অর্গানিজমটা সেক্স করার পর মানে পেরেন্টের মতো দেখতে হয়ে গেছে, সেম স্পিসিস। আ হিউম্যান, সরি আমি সেক্স বললাম, ওটা ইন্টারকোর্স হবে। আ হিউম্যান এমব্রায়ো বিকাম আ ফিটাস আফটার 8 উইক অফ প্রেগন্যান্সি। 2 মাস পর তার নিজের স্পিসিসের মতো দেখতে, বুঝতে পারলি? ইট টেকস অ্যাবাউট 38 উইক, অ্যাবাউট 9 মান্থস ফ্রম ফার্টিলাইজেশন অফ দ্য এগ টু দ্য ফর্মেশন অফ ফুললি ডেভেলপড বেবি। 9 মাস লাগে টোটালি ডেভেলপড হতে। 9 মাস একদম ডট টু ডট নয়, 9 মাস 10 দিন এক্সিড করে, প্লাস মাইনাস 10 ডেজ ওটা এক্সিড করে, ঠিক আছে? কখনো 8 মান্থ 20 ডে, কখনো 8 মান্থ 15 ডেজ, কখনো 8 মান্থ 25 ডে, 9 মান্থ 10 ডে, এরকম যায়। When the development of the fetus into a baby is complete, the mother gives birth to the baby, and this process is called parturition. Parturition, ঠিক আছে? The fully formed baby comes out of the mother's body through vagina, and this is called normal delivery. যখন ভ্যাজাইনা থেকে হয়, ঠিক আছে? যদি মানে ভ্যাজাইনা কোনটা, সেটা পেনিসটাকে ইনসার্ট করা, ঠিক আছে? যদি পেট কেটে হয় সেটাকে কি বলবো? সিজারিয়ান বেবি, বা বাই দ্য হেল্প অফ সিজার, ঠিক আছে? মানে কেটে তাকে বার করা হয়েছে। and we say that the baby is born, and এটাকে parturition বলি। this is how human reproduce by giving birth to babies, ঠিক আছে? তাহলে নেক্সট জেনারেশন তৈরি হলো, মানে নেক্সট অফস্প্রিং তৈরি হলো, বুঝতে পারছিস? দেখ এখানে কিছু দেখিয়েছে, জাইগোট কত সেল, দেখ ভালো করে দেখ, 1 cell. Next it divided and become 2 cell. Next it can become divided and become 4 cell. It become 8 cell. Then 16 cell. Then 32 cell. 32 stage যখন জাইগোটটা 32 স্টেজ অবধি চলে যায়, that particular time we called it blastocyte, ঠিক আছে? ব্লাস্টোসাইট বা ব্লাস্টোসিস্ট, বুঝতে পারলি? এতটা ডিটেলে যাওয়ার দরকার নেই। তো এই হচ্ছে ওভার, এরকম করতে করতে এসে এখানে ইমপ্লান্টেশন হয়।
এটাকে বলি ইমপ্লান্টেশন, ঠিক আছে। আ বল অফ 100 অফ সেল ফর্মড ইজ নাও কল্ড অ্যান এমব্রায়ো। এমব্রায়ো কখন? যখন তাকে ডিফারেন্সিয়েট করতে পারছি না। দিস এমব্রায়ো উইল টেক 2 months টু মেক ইটসেলফ ডেভেলপ and forming different kind of layers, ectoderm, endoderm, mesoderm and all, and become fetus. What do you mean by fetus? Now I can call it that yes, it is a species of my own particular embryo. Okay, মানে হোমো সেপিয়ান্সই হচ্ছে, মানে হিউম্যান হচ্ছে, ঠিক আছে। ইমপ্লান্টেশন অফ এমব্রায়ো ইনটু দ্য ইউটেরাস, এই হচ্ছে টোটাল জিনিস, ঠিক আছে। হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য কর্ড। হোয়াট কর্ড? আম্বিলিকাল কর্ড, ঠিক আছে। এই কর্ডটা দিয়ে মা তার শরীর থেকে সমস্ত খাবার ছেলেটাকে পৌঁছে দেয়, কারণ ছেলেটার মধ্যে এখন ক্যাপাবিলিটি নেই, সে নিজেকে সেইটাকে ক্যাটাবলাইজ করে মানে রেসপিরেশন করে সে তৈরি করবে। প্রথম নিঃশ্বাস কখন নেয় বেবিটা? যখন মায়ের পেট থেকে বেরোবে। দ্য ফার্স্ট টাইম ইট উইল দ্যাট পার্টিকুলার এরিয়া টেক অক্সিজেন, ঠিক আছে। তার আগে মায়ের থেকে, মায়ের থ্রু দিয়েই চলছে পুরো জিনিসটা। ওই অমৃতর কোডটা কি স্টোমাক থেকে সাথে connect? হ্যাঁ, এই তো এখান থেকে নাভি, নাভি, ঠিক আছে, বুঝতে পারলি? চলো নেক্সট, we are coming to birth. The development of an embryo, the development of an embryo in the uterus takes place about how many months? 9 months. This is known as gestation period. এই টোটাল পিরিয়ডটাকে কি বলি? Gestation period, where the mother is nourishing a particular fetus inside her womb, which could vary by a few weeks for every individual. এই যে বললাম প্লাস মাইনাস 10 দিন জেস্টেশন পিরিয়ড, তাহলে জেস্টেশনের পর পার্টিউরেশন, ঠিক আছে। জেস্টেশন মানে যেই সময়টাও নিয়ে বসে আছে। নেক্সট, এন্ড অফ দ্য জেস্টেশন পিরিয়ড দ্য বেবি কামস আউট অফ দ্য মাদার্স বডি, ইউজুয়ালি ইটস হেড ইজ ফার্স্ট, মানে হেডটা নিচের দিকে থাকে আর পাটা উপর দিকে থাকে, বুঝতে পারলি? ওই জন্য হেডটা ভ্যাজাইনা দিয়ে আগে বেরিয়ে আসবে যদি সিজারিয়ান বেবি হয় তো, আর যদি নর্মাল বেবি হয় তো পুরোটাই একসাথেই উঠে চলে আসবে, ঠিক আছে। vagina, it requires immense force to push the baby out of this and is achieved by the contraction of the muscle of uterus. এটা কোন হরমোন করে? অক্সিটোসিন অ্যান্ড রিল্যাক্সিন। এটা কন্ট্রাকশন দরকার নেই, লেখার দরকার নেই, আমি বলতে বলতে যাচ্ছি। অক্সিটোসিন অ্যান্ড রিল্যাক্সিন মানে এরা এত ফোর্স ক্রিয়েট করতে হবে, মানে যেই পেনটা, দ্য পেন ইজ অ্যাবাউট 10 বোন ব্রেকিং এট আ সিঙ্গেল টাইম। 10টা হাড় একটা টাইমে ভাঙছে, সেম টাইমে, আলাদা আলাদা। দ্যাট মাচ অফ পেন দ্যাট পার্টিকুলার মাদার বিয়ার্স, বাট ওই জিনিসটাকে নালিফাই করার জন্য কি করা হয়েছে? সিজারিয়ান বেবি করা যাবে, ঠিক আছে। তুই বুঝতেই পারবি না বাচ্চা বেরিয়ে যাবে, ঠিক আছে। কারণ লোকালাইজড অ্যানাস্থেসিয়া করে এখন, পুরো অ্যানাস্থেসিয়া করে না। হোয়াট ডু ইউ মিন বাই লোকালাইজড অ্যানাস্থেসিয়া? ইউ আর সেইং সার্জারি ইজ গোইং অন, তোর পেটের এই জায়গাটা খালি যেখানেই হবে এই জায়গাটা খালি নাম হয়ে আছে, তুই বুঝতে তোর সেন্স পুরো নাম করে দিচ্ছি এই জায়গাটা। তোর হাত কাটা হচ্ছে বা তোর হাতটা জোড়া হচ্ছে বা ভেঙে গেছে কিছু করা হচ্ছে, এইখান থেকে এই গোটা হাতটাকে পুরো নাম করে, তুই জানিস না কি হচ্ছে, কিছুই বুঝতে পারবি না, নাথিং, ইউ ডোন্ট হ্যাভ এনি সেন্স। তুই দেখতে পাবি সব, বাট ইউ ক্যানট ফিল হোয়াট ইজ গোইং অন, বিকজ নার্ভটাকে কি করে দেওয়া হয়েছে? ব্লক করে দেওয়া হয়েছে। কে নিয়ে যাচ্ছিল? সেন্সারি, তাকে ব্লক করে দিয়েছে। সেন্সারি গেলে তবে না মোটর থেকে আসবে, আবার তো দুটোকেই ব্লক করে ছেড়ে দিয়েছে, বুঝতে পারলি কি বললাম? চলে এসো, আওয়ার নেক্সট টপিক ইজ menstrual cycle and it is very very important and question will come from here. menstrual cycle মানে কি? যেটাকে চলতি ভাষায় আমরা মেয়েরা বলি কি? periods। আদতেও না, পিরিয়ড মিন্স দ্যাট পার্টিকুলার টাইম, যে টাইমটা হলো। আর menstrual cycle মানে দ্য টোটাল সাইকেল। হোয়াট ইজ দ্যাট menstrual cycle? ওভারি বেরোলো, বেরিয়ে ইমপ্ল্যান্ট হলো, পারলো না, রক্ত বেরিয়ে গেল, আবার ওই ওভারির ওয়ালটা ঠিক হয়ে আবার রক্ত জমলো, আবার পরের মাসে করলো, টোটালটাকে বলি menstrual cycle, ঠিক আছে। পিরিয়ডটাকে কোনটাকে বলি? এই যে 4-5 দিন সেইটা, দ্যাট পিরিয়ড, ওকে। দ্য প্রসেস অফ ওভিউলেশন, ভালো করে বুঝ, দ্য প্রসেস অফ ওভিউলেশন। হোয়াট ডু ইউ মিন বাই ওভিউলেশন? যখন ওভারি কি হলো, ওভারি থেকে ওভিউল বেরোলো, দ্যাট ইজ কল্ড ওভিউলেশন। অ্যান্ড মেনস্ট্রুয়েশন ইন ওমেন ইজ কল্ড মেনস্ট্রুয়াল সাইকেল, মানে বেরোনো থেকে ইমপ্ল্যান্ট হয়ে ঝরে যাওয়ার পর আবার একবার সাইকেলটাকে কমপ্লিট করে। সাইকেল বললো মানে কি? প্রত্যেকবার রিপিট করে কন্টিনিউয়াস টেন্সে ওটা হতেই থাকে, হতেই থাকে টিল আ সার্টেন পিরিয়ড ফর দ্য ওমেন, ঠিক আছে। কারণ ছেলেদের ক্ষেত্রে ছেলেরা স্পার্ম আপ টু, মানে স্পার্ম তৈরি হওয়ার কোনো লিমিটই নেই, কোনো এজই নেই, মানে মরার আগে অব্দি স্পার্ম তৈরি হতে পারে, ঠিক আছে। ইট মে বি কম, ইট মে বি নন মোটাইল, বাট স্পার্ম উইল বি মেড থ্রু আউট দ্য ইয়ার। মানে তোর জীবনে, মানে ছেলেদের ক্ষেত্রে মরার আগের দিন অব্দি স্পার্ম প্রডিউস করার ক্যাপাবিলিটি থাকবে। ইট মে বি লেস, দ্য স্পার্ম মে নট বি মোটাইল, মে নট বি গুড, বাট স্পার্ম তৈরি করার ক্যাপাবিলিটি থাকবে, বুঝতে পারলি? কিন্তু মেয়েদের ক্ষেত্রে কি?
মেয়েরা জন্মায় কিছু অ্যামাউন্ট অফ সার্টেন অ্যামাউন্ট অফ ওভারি এই ওভাম নিয়ে, ধর 1 লাখ ওভার 1 লাখ নিয়ে জন্মেছে, 1 লাখ নিয়েই জন্মেছে, এটা আর তৈরি হবে না এক্সট্রা। এই 1 লাখের মধ্যে কিছু তো মরেই যাবে এমনি, এটা ওটা সেটা হয়, তো মোটামুটি 20 থেকে 25 হাজার পড়ে থাকে, বুঝতে পারলি? এইরকম ধরনের বলে, এটা একটা টাইমের পর গল্প শেষ হবে, আর থাকবেই না। সেই টাইমটার পরে কি হয়ে যাবে, মেয়েদের ওভুলেশন আর হবেই না, ওভুলেশন আর হবেই না। তার মানে আফটার দ্যাট এজ, ইফ দ্যাট ওম্যান ইজ ডুইং ইন্টারকোর্স উইথ সার্টেন পিপল, কি হবে? যদি ইন্টারকোর্স করেও না কারোর সাথে, কি হবে? কিছুই হবে না। কেন? কেন হবে না? কারণ ওভারি ওভিউল ওভাম বাড়ি করছে না, ওভারি এক্সেল বাড়ি করছে না, স্পানটা গিয়ে দাঁড়িয়ে আছে, তা হবেই না, ফিউজই করবে না, বুঝতে পারলি? বিকজ ইট অকার এগেন অ্যান্ড এগেন আফটার আ ফিক্সড টাইম পিরিয়ড। ঠিক আছে, এই টাইম পিরিয়ডটা কত? 32 ডেজ। কত টাইম? নর্মাল, এটা নর্মাল 32 ডেজ, এটা একদমই হয় না, ঠিক আছে, ডিউ টু সার্টেন এনভায়রনমেন্টাল কজ অ্যান্ড অল দ্য থিং, এটা পুরো ডিস্টার্ব হয়ে গেছে। It is a series of cyclic events and changes that takes place in the inner lining of the uterus of a non-pregnant female. তাহলে কখন হয় এটা? Non-pregnant female। যেই আবার প্রেগন্যান্সি হবে, ওই 9টা মাস কিন্তু হবে না, ওই 9টা মাস আবার হবে না, আবার 9 মাস মানে মোটামুটি যতদিন ল্যাকটেশন তৈরি হবে সেটাও আলাদা কথা, ল্যাকটেশন পিরিয়ডটাতে হবে না, ঠিক আছে, মানে যতদিন মা দুধ খাওয়াবে তার বাচ্চাকে ততদিনও হবে, বুঝতে পারলি? তো এই অনেক ব্যাপার আছে, তো মোটামুটি আমি বলতে পারি প্রেগনেন্সির পর মোটামুটি ওই 9 মাস তো ওটা গেল, প্লাস আরো 5-7 মাস দিন, ঠিক আছে, ওই অবধি আর হবে প্রেগনেন্ট, মানে মেনস্ট্রুয়াল সাইকেল চলবে না, কোনো ওয়াল থিকেনিং, রক্ত জমা, ওভিউল বেরোনো, ওভারি আসা, এসব কিচ্ছু হবে না, সব ফলস, ঠিক আছে। The menstrual cycle is a period about কত 28 to 30 days during which an egg cell mature. The mature egg cell is released by the কোথায়? ওভারি, মানে এভরি 30 দিন অন্তর একটা করে তৈরি হয়, কি তৈরি হয়? এগ সেল, দিয়ে ওভারি থেকে বেরোয়, ওভারি থেকে বেরোয়, বেরিয়ে এরম গড়িয়ে গড়িয়ে ফ্যালোপিয়ান টিউব দিয়ে আসে, এরম গড়িয়ে গড়িয়ে ফ্যালোপিয়ান টিউব দিয়ে আসে, এর এসে কোথায় ইমপ্ল্যান্ট হবে? জলদি বল, কোথায় ইমপ্ল্যান্ট হবে? ইউটেরাসে। যে গড়িয়ে গড়িয়ে আসছে সে জাইগোট হয়ে গেছে, জাইগোট হয়ে তো গড়াবে, গড়িয়ে তো এমব্রায়ো তৈরি হয়ে যাবে, তার মানে এটা কি? ও গড়িয়ে গড়িয়ে আসছে, ওভামটাই গড়িয়ে গড়িয়ে আসছে, বুঝতে পারলি? এসে ইমপ্ল্যান্ট হবে, হলো, and released into the thickening of the wall lining takes place, and finally the uterus lining break down, causing the bleeding in the woman if the egg cell has not been fertilized. যদি ফার্টিলাইজড হয় ওইটা রক্তটা সেট করে পড়ে যাবে না। কারণ কেন যাবে না? কারণ ওটা তো অলরেডি বেবি হবে, ফিউচার বেবি, তো তাকে সেটা সেট করে দিলে কি হবে? কিন্তু যখন হচ্ছে না তখন তো সেট করে দিতে হবে, আর নেক্সট মান্থে তো আবার করবো, ফালতু বিয়ার করে কি করবো, এই লোডটাকে ফালতু, বুঝতে পারলি কি বলবো? fertilized. Ovulation occurs কোন দিন? On the 14th day of the menstrual cycle. Menstrual cycle টোটাল কত দিনের? ভালো করে দেখ, ডে নাম্বার 1, ডে নাম্বার 30, এই 30 দিনের মধ্যে মোটামুটি কত দিনে হয়? 15th দিন, 16th ডে or 14th ডে, তাড়াতাড়ি 16th ডে, 14th ডে or 16th ডে, মানে এইটা অ্যাভারেজ মোটামুটি। ধর জানুয়ারি মাস ধরে নে, চল জানুয়ারি মাস, ঠিক আছে, আজকে কি মাস? জুন, তা জুনের 1 তারিখ, জুনের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে গল্পটা নাম, ঠিক আছে। এই জুনের আজকে 1 তারিখ যে হলো, ভালো করে বলছি, জুনের আজকে 1 তারিখ যে হলো, এই 1 তারিখে এই যে ওভারি, জুনের যে 1 তারিখে এই যে ওভারি, ওভারি এই ওপরে কি আছে? ফ্যালোপিয়ান টিউব, তো এই ওভারি রেডি হচ্ছে, ঠিক আছে। ওভারিটা কি তৈরি করলো? সব আস্তে আস্তে কি তৈরি করছে জলদি বল? ওভারটা তৈরি করছে। জুনের 1 তারিখ থেকে ওভারটা তৈরি করলো, মোটামুটি ওভারটা তৈরি ফৈরি হতে হতে গিয়ে মোটামুটি চলে গেল কত? 10 নম্বর দিন, ঠিক আছে, একদম রেডি। 11 নম্বর দিন দেখে নিল সব অল গুড আর নট, 13 বা 14 নম্বর দিন কি করে দিল? ফাটলো। কি ফাটলো? ওভারি ফাটে না, ওভারির থেকে গ্রাফিয়ান ফলিও ব্যাপার আছে, প্রাইমারি ফলিকেল, সেকেন্ডারি ফলিকেল, হাজার জিনিস আছে, দিয়ে কি বেরোলো? একটা ওভার বেরোলো, ঠিক আছে। কত নম্বর দিন? 14 নম্বর দিন। তাহলে 14 নম্বর দিনে কি 15 নম্বর দিনে মালটা কোথায়? ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। এবার 15 নম্বর দিন, 16 নম্বর দিনে কোথায়? ইসথামাসে বা অ্যাম্পিউলার এই জায়গাটায়, ঠিক আছে, মানে এই ফ্যালোপিয়ান টিউবের এই জায়গাটায়। 17 18 নম্বর দিনে কোথায়? ইউটেরাসে ইমপ্ল্যান্ট হয়ে গেছে। এবার কি করছে? ও ওয়েট করছে, কার জন্য? স্পামের জন্য। স্পাম এসে ফিউজ করলো না, ও আরেকটু ওয়েট করলো যে লাস্ট অব্দি হবে কিনা, দেখলো হচ্ছে না, 30 নম্বর দিনে সেট, বুঝতে পারলি? Again the same cycle will keep on repeating throughout the year.
এভরি সিঙ্গেল মান্থ। তাহলে এই টোটাল এই রক্ত লেয়ারটাকে বানাতে, সেট করতে, আসতে, ইমপ্ল্যান্ট হতে টোটাল টাইম কতদিন লাগে? 30 দিন টোটাল লাগে। ওভিউলেশন কখন হয়? মানে ওইখান থেকে বেরোবে, মানে এইটা জিনিসটা ফাটবে, ফেটে বেরোবে কখন? 14 বা 15 নম্বর দিন। তার জন্য 14th দিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে? ওটার কোনো এইটাই বলি রেগুলার পিরিয়ড হলে 14-15 নম্বর দিনে হবে, নাহলে কোন দিন হবে আমি জানি না। বুঝতে পেরেছিস? এটাই বলি ইরেগুলার পিরিয়ডস। বুঝতে পারলি? menstrual cycle, when a mature egg is released from the ovary. বুঝতে পারলি? তাহলে ovulation occur at the 14th day, super important. It is termed as কি? Ovulation. Ovulation মানে ওভারি থেকে ওভা বার হওয়া। বুঝতে পারলি? Initially the menstrual cycle in girls may be irregular. It may not be on 28 to 30 day. 30 দিনের মধ্যে হবে না। It becomes regular after some time. The menstrual cycle in women is controlled by hormone. Lots. LH, SH, মানে কি নেই, ঠিক আছে? হাজারটা হরমোন, ঠিক আছে? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, লিউটিনাইজিং হরমোন, FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন, হাজারটা হরমোন আছে। শুধু একমাত্র হরমোন মনে রাখ, একটাই হরমোন যেটা খুবই স্ট্রং, দ্যাট ইজ ইস্ট্রোজেন। ESTROGEN। ইস্ট্রোজেনটা হচ্ছে ফিমেল হরমোন। এই ইস্ট্রোজেন হরমোনটা ওমেনদের মধ্যে থাকে, বা ওমেনদের মধ্যে বেরোয় যখন এই পার্টিকুলার জিনিসটা চলে, ঠিক আছে? ইস্ট্রোজেন একটা হরমোন মনে রাখ, ইস্ট্রোজেন, ঠিক আছে? চলো নেক্সট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এবার কার গ্রোথ হবে? যে বেবিটা বেরোলো, বেবিটা বেরোনো মানে কি? সেটাকে কি বলবো? ফিটাস হয়ে গেছিল পেটের ভেতরে, সেটা যখন বেরিয়ে এলো তাকে কি বলবো? বেবি বা অফস্প্রিং, ঠিক আছে? অফস্প্রিং কার মতো হবে? অবভিয়াসলি যেই দুটো স্পিসিস এর মধ্যে ইন্টারকোর্স হয়েছে তাদের মতোই দেখতে হবে, obviously, ঠিক আছে? গ্রোথ রেফার টু দ্য ইনক্রিজ ইন দ্য সাইজ অ্যান্ড নাম্বার অফ সেল। গ্রোথ কি বলে? একটা সেল থেকে দুটো থেকে চারটে, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, তবেই না বড় হয়েছি। আমরা কটা সেল ছিলাম? একটা, জাইগোট। দেন ইট বিকাম মাল্টিপ্লাই এমব্রায়ো, দেন মাল্টিপ্লাই ফিটাস, দেন করতে করতে আজকে আমরা এত বড় হিউম্যান, ঠিক কিনা? and it is a irreversible process. তুই আবার ছোট হতে পারবি, বাপের জন্মে পারবি না, আবার তুই চলতে পারবি জাইগোটে, বাপের জন্মে পারবি না। After the birth of a child, the second stage of growth takes place, which is out of the mother's womb. Second stage শুরু হয়। The stage of the growth has the following thing, that is infancy, and from this area question will come. Characteristics of infancy, এরকম ভাবে বলবে, ঠিক আছে? ইনফ্যান্সি কি কি? ইনফ্যান্সি মানে একদম ছোটবেলা। ফার্স্ট স্টেজ অফ গ্রোথ আফটার দ্য বার্থ অফ দ্য চাইল্ড অ্যান্ড লাস্ট আপ টু কত ইয়ার্স? 2 বছর অব্দি, যখন সে মায়ের দুধ খাচ্ছে, ঠিক আছে? ল্যাকটেশন হচ্ছে, সে দুধ খাচ্ছে মায়ের। টিল দ্য চাইল্ড অ্যাকোয়ার সাম ল্যাঙ্গুয়েজ স্কিল, আম্মা এইসব শিখতে পারে যখন, ঠিক আছে? এইরকম ডিউরিং দিস টাইম দ্য বেবি গ্রো র্যাপিডলি, কারণ তখন দুনিয়ার একটাই কাজ। এখন তোর কি কাজ? ব্রেন চালাতে হবে, মাথা চালাতে হবে, পা চালাতে হবে, হাত চালাতে হবে, পেন চালাতে হবে। তখন বেবিটার কাজ কি? গ্রোথ। ফোকাসিং নোওয়্যার, বুদ্ধি খাটানোর দরকার নেই, গ্রো হয়। আগে বড় হ, তারপর বুদ্ধি কর। বুঝতে পারলি? মানে গল্পটা কিরকম? সবাই কিন্তু তোদের মাইক ইয়ে করে রাখ, মানে মিউট করে রাখ। During this time, the baby grow rapidly. They try to speak with single word and learn to sit and stand and all the things they are doing. ঠিক আছে? They start to recognize the thing and people around them, and especially their mother and father. কারণ তারই তো সবথেকে ক্লোজ আছে তার বেবিটা। নেক্সট ইজ চাইল্ডহুড, মানে তোদের বয়সটা যখন তোরা কি হয়ে গেছিস, মানে তখন চাইল্ড ঘন্টা, এই চাইল্ডই অ্যাডোলেসেন্স হয়ে গেছে তোর। বুঝতে পেরেছিস? চাইল্ডই অ্যাডোলেসেন্স। এখন এই 12 বছর বয়সটাকে আর চাইল্ড বলে না, অ্যাডোলেসেন্স। পিছন পেকে যাওয়া, ঠিক আছে? দ্য পিরিয়ড অফ দ্য চাইল্ডহুড লাস্ট ফর আপ টু কত ইয়ার্স? 12 ইয়ার্স অফ এজ, মানে তোদের বয়সটাই 12-13। তোদের তো কত? 13ই তো, আর কত? 13, এই তো। Physical changes takes place in the body and the child continue to grow intellectually, emotionally and socially. এই যে ইমোশনাল, এটাই তো দুনিয়াটা কাল করেছে। এইটা হলে তো ঠিক ছিল, দারুণ গ্রোথ একদম টেনেছিল। কিন্তু ইমোশনালটা দিয়ে গন্ডগোল করে ফেলেছে। আর যারা এই ইমোশনাল ইন্টেলেকচুয়ালিটি দুটোকেই কন্ট্রোল করতে পারে তারা খেলে বেরিয়ে যাবে, ঠিক আছে? আর যারা শুধু এইটা দিয়ে কন্ট্রোল হবে তারা ঠিক আছে মোটামুটি, কিন্তু এইটা দিয়ে যদি পুরো টোটালি কন্ট্রোল হয়ে যায় গল্প শেষ, ঠিক আছে? অ্যান্ড সোশ্যালি, তোর ইন্টেলেকচুয়ালিটি মানে পড়বো কি পড়বো না, কতটা পড়বো, বা মানে আমি ওকে ভালোবাসি, আমাকে এরকম বললো,
আমি কি ওর জীবনে কিছু না? এই হচ্ছে ইমোশনাল, ঠিক আছে? কষ্ট, দুঃখ, কান্না, হাসি নিয়ে মেতে আছে, পার্টি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, চলবে আলাদা জীবন, এই সব ইমোশনাল। সোশ্যালি চলো পার্টি করি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? অ্যাডোলিসেন্স, অ্যাডোলিসেন্স মানে কি? যখন এটাকে বলি বয়সন্ধিকাল, মানে at that point of time is quite mature and now capable, মানে তোরা এই চাইল্ডহুডেই কেপেবল অফ ডুইং কি, এই টাইমটাতে, এই চাইল্ডহুড অবস্থাতেই স্পাম তৈরি হতে শুরু করে, ঠিক আছে? at this age only, ঠিক আছে, at this age only। আর মেয়েদের ক্ষেত্রে সেটা কত? 10 to 12। আর ছেলেদের এই সবে স্টার্ট হতে মোটামুটি শুরু করবে স্পাম তৈরি হওয়া, ঠিক আছে? Adolescence is the period between 10 to 19 years of age, ঠিক আছে? 10 to 19 years of age, মানে তোদের বয়সটা মোটামুটি ওই ধরে নিয়েছে দুটো একসাথে। It is the time between childhood and adulthood। এখনো 18 বছরের পর কি হবি? অ্যাডাল্ট। তার আগে অবধি কি? অ্যাডোলিসেন্স, অ্যাডাল্ট হচ্ছিস। ক্লিয়ার বললাম? During this period, body grow very quickly and changes in many way. A lot of emotional and physical development. Physical development, মেয়েদের ব্রেস্ট বড় হয়ে যাবে, ছেলেদের ফিজিক তৈরি হয়ে যাবে, বুঝতে পারলি? গলা ভারী হয়ে যাবে, মেয়েদের ক্যাঁ 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 করে গলা উঠে যাবে, ঠিক আছে? দ্য লট অফ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট অকার্স অ্যান্ড ডিউ টু দ্য হরমোনাল চেঞ্জেস। প্রচুর হরমোনাল চেঞ্জেস আছে, ঠিক আছে? এই হরমোনাল চেঞ্জেস এর জন্যই ফেসিয়াল হেয়ার আসবে, দাড়ি হবে, গোঁফ হবে, মেয়েদের ক্ষেত্রে কি হবে? চুল বড় হয়ে যাবে। The period of growth in adolescence due to the hormonal change and it is called puberty. Super important, ম্যামের খুব পছন্দের কোয়েশ্চেন। What is puberty? ঠিক আছে? It is the stage when the physical and emotional changes are going on due to hormonal changes in that particular person. বাস business. Okay? ক্লিয়ার হলো? বোঝা গেল কি গেল না? আচ্ছা নেক্সট, হ্যাঁ হ্যাঁ ওইটাই হরমোনটা, যেই হরমোনগুলো আমাদেরকে কন্ট্রোল করেছে সেটাই বুঝিয়েছে, এন্ডোক্রাইন সিস্টেম। নেক্সট ইজ কামিং টু অ্যাডাল্টহুড। অ্যাডাল্টহুড মানে কি? যখন সে বুঝতে পারবে দুনিয়াটা এরকম নয়, যেখানেই যাবো থাপ্পড় খাবো। এরা তোরা আজকে কি নিয়ে গল্প করছিলি? হ্যারি পটারের স্কুল, কিন্ডার জয়। তোকে আমি এক্ষুনি একটু আগে কি বললাম? ইউ উইল স্টেপ ইনটু অ্যাডাল্টহুড জাস্ট আফটার 12, যেখানে তুই রিয়েল লাইফটাকে বুঝতে পারবি। এভরিথিং ইজ নট দ্যাট মাচ সর্টেড, ইউ নিড টু সর্ট ইট ভেরি ওয়েল বাই ইয়োর স্কিল। নো ওয়ান ইজ গোয়িং টু ডু এনিথিং ফর ইউ, নট আ সিঙ্গেল থিং। বুঝে গেছিস? লাইফটা এত হার্ড হয়ে যাবে এই টাইমটা, ঠিক আছে? এবার এটা চলতে থাকলো অ্যাডাল্টহুড। an individual is said to be an adult when he reach to 18 থেকে 20, ঠিক আছে? এই টাইমটা হচ্ছে দুটো জায়গার টাইম, যখন একটা পার্সন দারুণ বুঝতে শুরু করে যে আমার কি করা উচিত, কি করা উচিত না। আর একটা হচ্ছে, আর একটা জিনিস, এদিকে 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 ফোকাস কর, কিছু নেই কিছু নেই, এটা মশা ব্যাপার। আর আর একটা টাইম হচ্ছে এই টাইমটায় যখন সে পুরো ডাইভার্টেড হয়ে যায়, মানে পুরো মেন স্ট্রিম থেকে ছিটকে পড়ে যায়। এই প্রেম, এই ইনস্টাগ্রাম, এইটা সেটা, সব সময় কানেক্টেড ওর সাথে থাকা, পার্টি, কেউ মদ খেতে শুরু করে দেয়, কেউ ইমোশনালি পুরো ডাউন হয়ে যায়, আর কেউ ওই পার্টিকুলার 18-20 থেকেই নিজের লাইফটাকে এমন ঘুরিয়ে ফেলে সে একদম অ্যাচিভ হয়ে গেছে, বুঝতে পারলি? সো দিস ইজ দ্য স্টেজ ফ্রম ওয়্যার দ্য সাকসেসফুল অর আনসাকসেসফুল বোথ আর ডিটারমাইন্ড ফ্রম দিস এরিয়া, বুঝতে পারলি? এইখানে তো লাইফের রেস হবে, পরীক্ষার না। কোয়েশ্চেন পেপার আর আসবে না। এভরি ডে উইল রাইজ ইন দ্য মর্নিং এন্ড কোয়েশ্চেন পেপার ইজ সেট। চল চল, বুঝতে পারলি? অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, বুঝতে পারলি? তুই জাস্ট একটা জিনিস করবি, ঠিক করলি, ইমিডিয়েট আর একটা জিনিস খারাপ, এন্ড ইউ হ্যাভ টু ট্যাকেল। আর যারা জীবনে সাকসেস হতে চাইছে তাদের জীবনে বাধা আসবেই, কারণ ভগবান তোকে ছেড়ে দেবে, তোকে টেস্ট নেবে, তারপরে তো তুই এখানটা পৌঁছে দেবে। তো এমনি নিয়ে নেবে নাকি তুই বলবি যা এখানটা পৌঁছে যা, এত সোজা? এইখানে পুরো ধাপ কাটা থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তোরা ইনস্টাগ্রাম বা ফেসবুকে সবসময় দেখেছিস যে এরকম আছে, উঠছে, এতটা পড়লো, আবার এতটা উঠলো, এরকম করে হয় না? এরকমই, এটাই হয়। যত ভুল করবি, ভুল থেকে শিখবি। কি বললাম? ভুল থেকে শিখবি। এই শিখবি পার্টটাই লোকে অমিট করে, ভুল করেছি শিখবো না, গল্প শেষ। নেক্সট ডে আই উইল এগেইন রান দ্যাট সেম ভুল। at that point of time you cannot achieve। আরে সেটাই তো দুনিয়া করে, সেটাই তো দুনিয়া করে। 90% of the people do this, that's why 10% are achiever and 90% remain studying, বুঝতে পেরেছিস? বাট স্লো ডাউন কনসিডারেবলি, ঠিক আছে? বাট দ্য গ্রোথ প্রসেস স্লো ডাউন কনসিডারেবলি, আস্তে আস্তে স্লো হয়ে যাবে। আর আমি কি লম্বা হবো? হবো না। তোরা লম্বা হবি অবশ্যই, বুঝতে পারছিস? বা হবি না, বা স্টাক করে গেছিস, হোয়াট এভার দ্য থিংস, ইট মেন, বুঝতে পারলি? ওই 18, 19, 20, 21 বছর মধ্যে মোটামুটি লম্বা হয়ে যাবে। অ্যান্ড অ্যাডাল্ট ইজ সেড টু বি ইমোশনালি গ্রাউন্ডেড। ইমোশনালি গ্রাউন্ডেড মানে, মানে সে বোঝে কোথায় কতটা দেওয়ার দরকার, বা বোঝে না, হতেই পারে আতে।
and mature enough to কোথায় গেল to handle situation. They learn to take independent decisions and attain sense of responsibility while focusing on their future. এইটাই যে না করতে পারবে সে ধুয়ে চলে যাবে, আর যে এই ফোকাসটা করতে পারবে যে রাইট নাও আই নিড টু ডু পড়াশোনা, রাইট নাও আই নিড টু ডু দিস, I cannot waste my time in Instagram, I cannot waste my time in Facebook, anywhere, তারা গ্রাউন্ডেড হয়ে থাকবে, তারা এগিয়ে যাবে, আর যারা করতে পারবে না ধুয়ে বেরিয়ে যাবে, শেষ। লাইফ চিটকে দেবে, কারণ লাইফ তাকে সুযোগ দেবে যে চায় উন্নতি করতে, আর তাকে সুযোগ দেবে না, লাথি মেরে বার করে দেবে যে চায়। ঠিক আছে, যেমন তোর মায়েদের যদি একটা আমি ফোন ধরিয়ে দিই, স্মুথ ইউজ করবে, স্মুথ করবে, ইউজ পারবে না, তারপর লাইফ অলরেডি ফেলে দিয়েছে ছিটকে, বুঝতে পারলি? বাট বাট তোদের এই টাইমটা কি, এই টাইমটা তোদের কি করার দরকার? ফোন নিয়ে এখানে দরকার নট অ্যাট অল। ইউ নিড টু বি টেকনিক্যালি সাউন্ড, যে আমি ফোন চালাতে পারি, সবকিছু করতে পারি, বাট ডু নট ওয়েস্ট টাইম ইন ডুইং অল দিস থিংস, বুঝতে পারলি? এটা ওয়েস্ট করার টাইম নয়। পিউবার্টি, চল এই জিনিসটা টেবিলে বলা আছে, তাও আমি এখান থেকে বলছি। পিউবার্টি মানে কি? অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ওয়েন things are growing and you are maturing and changing your physique, কেমিক্যালি, মেন্টালি, ইমোশনালি, সব কিছু ভাবে তুই চেঞ্জ হচ্ছিস তো, ঠিক আছে? এই পিউবার্টিতে মেল গ্যামেট তৈরি হওয়া শুরু হয় আর ফিমেল গ্যামেট তৈরি হওয়া শুরু হয়, ঠিক আছে? যদিও ফিমেল গ্যামেট দুটো স্টেপে তৈরি হয়, একবার এমব্রায়োনিক ডেভেলপমেন্ট স্টেজে, আর একবার যখন স্পার্ম গিয়ে ফিউজ করে সেই স্টেজে। এখন অত জেনে কাজ নেই, পিউবার্টিতে এটুকু জেনে রাখ, স্পার্ম আর ওভা তৈরি হতে শুরু করবে, ব্যাস, ঠিক আছে? টেন্ড টু স্টার্ট আর্লি ইন গার্লসদের ক্ষেত্রে অ্যান্ড লেটার ইন বয়েজ, ঠিক আছে? জেনারেলি গার্লস আর ইন পিউবার্টি এট দ্য এজ অফ কত? 10 to 13, and boys reach the puberty at the comparatively higher stage, that is 12 to 14, বুঝতে পারলি? ক্লিয়ার হলো? মানে মেয়েদের আগে শুরু হয়ে যায় আর ছেলেদের পরে শুরু হয়, বুঝতে পারলি কি বল? ক্লিয়ার হলো? চলো, at puberty many changes occur in the bodies of boys and girls. শুধু বয়েজ অ্যান্ড গার্লস না, এটা যেহেতু হিউম্যানস দিয়ে বলি তাই জন্য বয়েজ অ্যান্ড গার্লস বলেছে। প্রত্যেকটা অ্যানিম্যালের পিউবার্টি স্টেজ আছে, সেটা সিংহ হোক, বাঘ হোক, হরিণ হোক, ঘোড়া হোক, হাতি হোক, হোয়াটএভার দ্য থিংস, ঠিক আছে? তাদের মধ্যেও চেঞ্জ আসবে, ঠিক আছে? এখানে যেহেতু হিউম্যানদেরটা ওয়েল অবজার্ভ, তাই জন্য আমরা এটা বুঝতে পারি, ঠিক আছে? In both boys as well as the girls, there is a rapid increase in the rate of growth, হু করে লম্বা হয়, height etc. during puberty. Puberty is marked by the development of secondary sexual characteristics. What do you mean by secondary sexual characteristics? মেয়েদের ব্রেস্ট সেক্সের কোনো পার্ট আছে? ওটা জাস্ট ফর অ্যাট্রাকশন। ছেলেদের ফিজিক সেক্সের কোনো কাজ আছে? জাস্ট ফর অ্যাট্রাকশন। দাড়ি হোক, কাজ আছে কিছু? কিছু কাজ আছে? সেক্সুয়াল অ্যাকচুয়াল সেক্স মানে স্পার্ম নিয়ে যাওয়ার সাথে কোনো কাজ আছে? নেই। দোজ আর অনলি অ্যাট্রাকশন ফর বোথ দ্য জেন্ডার। সেটাকে কি বলি আমি? সেক্সুয়াল, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। আর যেটা অ্যাকচুয়াল হেল্প করে ফর ডুইং ইন্টারকোর্স, দ্যাট ইজ পেনিস অ্যান্ড ভ্যাজাইনা, দোজ আর কি প্রাইমারি সেক্সুয়াল অর্গানস বা প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। সব কটাই ডেভেলপ হয়, আমাদের প্রাইমারিও ডেভেলপ হয়, সেকেন্ডারিও ডেভেলপ হয়, ঠিক আছে? In boys and girls, such as growth and facial hair and development of voice in the boys and development of breast and starting of the menstruation in girls. মেয়েদের menstruation সাইকেল শুরু হবে, মানে ওভারিটা কি করতে শুরু করবে? ওভাম বার করতে শুরু করবে বা এক্সেল বার করতে শুরু করবে। এই যে টেবিলটা আছে নিচের দিকে লেখা, এই টেবিলটা সুপার ইম্পর্টেন্ট। কি কি হয়? ভয়েস ডিপ, ভয়েস ডিপেন্ডস ইন ভয়েস অ্যান্ড ইট বিকাম লো পিচড, ঠিক আছে? ইট বিকাম লো পিচড, ঠিক আছে? এফপিভি মনে আছে আশা করি? এফপিভি ফ্রিকোয়েন্সি বাড়লে পিচ বাড়বে, পিচ বাড়লে ভাইব্রেশন, মানে ভাইব্রেশন বাড়লে পিচ বাড়বে, আর তিনটেই কমে গেলে ভাইব্রেশন কমে গেলে পিচ কমে যাবে, পিচ কমে গেলে ফ্রিকোয়েন্সি কমে যাবে, ঠিক আছে? নাও গার্লস ভয়েস বিকাম হাই পিচ, মানে উচ্চস্বর, মানে ওই দিকে থাকে, চেঁচানোটা, ঠিক আছে? টেস্টিস এনলার্জ এন্ড স্টার্ট মেকিং কি স্পার্মস, ঠিক আছে? ওভারিজ ম্যাচিওর এন্ড স্টার্ট রিলিজিং এগ। তাহলে এগ তৈরি থাকে ভেতরে গার্লসদের, আর আমাদের স্পার্ম তৈরি করতে হয়। দেয়ার ইজ আ হিউজ ডিফারেন্স। মেয়েদের ওভারির ভেতরে তৈরি করাই আছে ওভাগুলো, তারা খালি কি করে? রিলিজ করে। আর আমাদের টেস্টিসের ভেতরে কি আছে? স্পার্ম নেই, দ্যাট নিড টু বি প্রোডিউস এন্ড দেন নিড টু বি রিলিজ, ঠিক আছে? হিউজ ডিফারেন্স ইজ দেয়ার, ঠিক আছে? চেস্ট এন্ড শোল্ডার অফ দ্য বয়েজ ব্রডেন becomes wider, breast develop and enlarges, breast বড় হয়ে যায়, hips broaden, এটা সুপার ইম্পর্টেন্ট একটা জিনিস। হিপস মানে পিছনটা কি হয়? বড় হয়। কেন? তার কারণ আছে, বিভৎস কারণ আছে। কি কারণ?
মেয়েদের পিছনটা কি হয়, বড় হয়, বড় হয় কেন? কারণ মেয়েদের তৈরি করা হয় এইভাবে, রাখতে কিছু নেই, এটা একদম সত্যি কথা। কি জিনিসটা বোঝ ভালো করে, কিরকম ভাবে গড তৈরি করেছে ভাব। এমনই তৈরি স্যার হয় যাতে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। তৈরি এমন স্যার ভাবে এখানে হয়, দেখা যাবে না, পাবলিকে এইসব কথা সব হাসছে। এই চুপ কর, ফালতু বকিস না, আমাকে পড়াতে হবে। চুপ কর। সত্যি এই কেউ ভয়েসে কথা বলিস না, আমি ভিডিও করছি, চুপচাপ থাক। পাবলিক হাসুক, আমার তাতে কি আছে। তো হিপসটা বড় হয় কেন, শোন। আরে স্যার হাসছে সবাই এটা শুনে। এই তোকে বললাম তো এই মিউট করতে, হাসুক না, তাতে আমার কি। বুঝতে পারলি, হিপস বড় হয় কেন? কারণ একটা পার্টিকুলার টাইমের পর সে কি করবে, বেবি কনসিভ করবে, বাচ্চা নেবে। তাহলে বাচ্চাটাকে ধরানোর জন্য জায়গা চাই, বুঝতে পারলি। তাই জন্য পেলভিক এরিয়াটা মানে এই ধরো এই কোমরের এরিয়াটা, এই এরিয়াটা বড় হয়, বুঝতে পারলি, যাতে বাচ্চাটা ধরে। দ্যাটস ওয়াই দিস হিপ এরিয়া ইজ ব্রডেন অ্যান্ড ডিপোজিশন অফ ফ্যাটস। বুঝতে পারলি কি বলছি? র্যাপিড ইনক্রিজ ইন দ্য হাইট অকার, যেটা দুজনেই হয়, র্যাপিড ইনক্রিজ ইন দ্য হাইট অকার, হু করে লম্বা হয়। মেয়েরা মোটামুটি একটু বেটেই হয়, কারণ তাদের জেনেটিক্সেই ওটা, সেটা লম্বা হয়, জেনেটিক্সেই ওটা। বিয়ার্ড অ্যান্ড মস্টাচ অ্যাপিয়ার অন দ্য ফেস, চেস্ট অ্যান্ড পিউবিক হেয়ার গ্রোস। পিউবিক হেয়ার মানে ওই যেটাকে তিসানজিৎ বলে কোথাকার চুল, ঠিক আছে। পিউবিক হেয়ার মানে সেক্সুয়াল অর্গানের জায়গায়, মানে আন্ডার আর্মস, ঠিক আছে, ওই জায়গাগুলো। নো হেয়ার অন দ্য চেস্ট, অলদো থাকে চেস্টে হেয়ার। ফেস, ফেস অর অ্যাবডোমেন, পিউবিক হেয়ার স্টার্ট টু অ্যাপিয়ার, ঠিক আছে, পিউবিক হেয়ার অ্যাপিয়ার হয়, গ্রো করতে, ঠিক আছে। বোঝা গেল এই অবধি? পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়েছে কি হয়নি? নো প্রবলেম আশা করি, ঠিক আছে। পিউবার্টি সুপার সুপার ইম্পর্টেন্ট এরিয়া, এটা থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। চ্যাপ্টার ক্লোজ, গল্প শেষ।